টাকা কোথায় পাবো? তাহলে বাটি নিয়ে ভিক্ষে কর। কোর্ট থেকে কোর্টের বাইরে বসা ভিখিরিদেরও আয় বেশি। দাঁড়া এক মিনিট। প্রথম ভিক্ষাটা আমি দিয়ে গেলাম। এই বাবু সোনা, একদম চিৎকার নয়। তুই এখন আমাকে ভালো করে চিনিস না। তবে তোর বাপ আমাকে খুব ভালো করে চিনে গেছে। আর তোর বুঝতেই পারছি, ওরা আমাকে খুব ভালো করে চেনে জানে। বি কেয়ারফুল। আইন কিন্তু বদলে গেছে। দেখ আমি লকআপের বাইরে, তুই ভিখিরি হয়ে দাঁড়িয়ে। কোর্ট থেকে বেরিয়ে যা। চলে যা এখান থেকে, চলে যা। আরেকটা কথা, আগামী ডেটে আমি কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাবো, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। বেরিয়ে যায় এখান থেকে। চলুন কৃপান বাবু। টাকার প্রয়োজন বাবার চিকিৎসার জন্য, অনেক টাকা। কিছু কিছু জোগাড় হয়েছে, কিন্তু আরো অনেক লাগবে। কিছু কাজ জোগাড় করলাম, সেটাও পারলাম না। অনেক টাকা লাগবে। প্রথম ভিক্ষাটা আমি করে গেলাম। আগামী ডেটে আমি কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাবো, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। অভিজিৎ মুখার্জির সাথে লড়তে গেছিলিস কেন? কৃপান ব্যানার্জির বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলিস? এবার ঠেলা সামলা। কি ভেবেছিলি সবসময় তোর উপর স্পটলাইট থাকবে? এক দুবার অভিজিৎ মুখার্জিকে হারিয়েছিস বলে কি সেটা তুই বারবার? টাকা কোথায় পাবো? তাহলে বাটি নিয়ে ভিক্ষে কর। কোর্ট থেকে কোর্টের বাইরে বসা ভিখিরিদেরও আয় বেশি। দাঁড়া এক মিনিট। প্রথম ভিক্ষাটা আমি দিয়ে গেলাম। এই বাবু সোনা, একদম চিৎকার নয়। তুই এখন আমাকে ভালো করে চিনিস না। তবে তোর বাপ আমাকে খুব ভালো করে চিনে গেছে। আর তোর বুঝতেই পারছি, ওরা আমাকে খুব ভালো করে চেনে জানে। বি কেয়ারফুল। আইন কিন্তু বদলে গেছে। দেখ আমি লকআপের বাইরে, তুই ভিখিরি হয়ে দাঁড়িয়ে। কোর্ট থেকে বেরিয়ে যা। চলে যা এখান থেকে, চলে যা। আরেকটা কথা, আগামী ডেটে আমি কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাবো, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। বেরিয়ে যায় এখান থেকে। চলুন কৃপান বাবু। অনেকগুলো টাকার প্রয়োজন বাবার চিকিৎসার জন্য,
অনেক টাকা কিছু কিছু জোগাড় হয়েছে, কিন্তু আরো অনেক লাগবে। কিছু কাজ জোগাড় করলাম, সেটাও পারলাম না। অনেক টাকা লাগবে। এনে প্রথম ভিক্ষাটা আমি করে নেব। আগামী ডেটে আমি এই কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাবো, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। অভিজিৎ মুখার্জির সাথে লড়তে গেছিলিস কেন? ইরফান ব্যানার্জির বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলিস? এবার ঠেলা সামলা। কি ভেবেছিলি সবসময় তোর উপর স্পটলাইট থাকবে? এক দুবার অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছিস বলে কি সেটা তুই বারবার